সমস্ত নবীদের ওলিদের মাঝে রসুল পাকের উম্মতের ওলিদের মকাম তেমন। কি মানে? ঈসা আলাইহিস সালামের ওলি, উম্মতের ওলি, মূসা আলাইহিস সালামের উম্মতের ওলির সাথে ওলিকে আমাদের নবীর ওলির সাথে কোনো তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ বলেন সবাই। তো বনি ইসরাইলের নবীদের সোহবত এখতিয়ার করে মূসা আলাইহিস সালামের উম্মতের ওলিকে ভালোবেসে একটি কুকুরের তকদির যদি চেঞ্জ হয়, তো রহমতুল্লিল আলামিন মুস্তাফার একজন বিখ্যাত আল্লাহর ওলি ইমাম হাশমিকে মহব্বত করে তকদির কেন চেঞ্জ হবে না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। অবশ্যই ইমাম হাশমির কথা বলছি। গৌসে পাক গরিব নওয়াজ, ইমাম বুখারী, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার কথা তো বলছি না, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার কথা তো বলছি না, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন আলাইহিস সালামের কথা তো বললাম না, বলি নাই। উনাদের মকাম তো প্রশ্ন আসে না। তো আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, ইমাম হাশমির যারা গোলাম, এদের অন্তর যদি খুলে দেখা হয়, তাহলে এই অন্তরের ভিতরে সিদ্দিক আকবরের মহব্বত পাওয়া যাবে, ওমর ইবনুল খাত্তাবের মহব্বতের আগুনও পাওয়া যাবে, হযরত উসমান যুন্নুরাইন মাওলা আলীর প্রেমের নূর ইমাম হাশমির গোলামদের সিনার মধ্যে বিরাজমান পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। তাহলে আপনারা বলেন, একজন যে সমস্ত, আচ্ছা আর কেন কথা আছে, একটি কথা এখানে একটু খেয়াল করবেন। বনি ইসরাইলের যে আসহাবে কাহাফ, যে আসহাবে কাহাফের মহব্বত করে মর্যাদায় শ্রেষ্ঠ মর্যাদার আসনে আসীন করেছেন, তার পিছনে বড় একটি কারণ হলো আল্লাহ পাক মুস্তাফার মাহবুবের নকশা মানুষের চেহারার মধ্যে দান করেছে। সেজন্য আল্লাহ পাক বলতেছেন, মাহবুব আপনার এই সুরত নকশাকে জাহান্নামে জ্বালাইতে পারবে না, জাহান্নামে যাবে না। সেজন্য যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার সময় তাদের চেহারা অন্য সুরতে বিকৃত হয়ে যাবে, ইনসানি সুরত জাহান্নামের মধ্যে জ্বলবে। তাহলে কেনানকে আল্লাহ ইনসানি সুরত দান করেছিলেন, সেই ইনসানি সুরত তার থেকে খেরে কুকুরকে দেবে, আর কুকুরের চেহারা সে কেনানকে দিয়ে জাহান্নামে দেবে। আপনারা বলেন, একজন নবীর সন্তান হয়েও নাফরমান হওয়ার কারণে জান্নাত থেকে মাহরুম, আর একটা কুকুর নিকৃষ্ট হলেও আল্লাহর ওলিদেরকে অন্তর দিয়ে ভালোবাসার কারণে জান্নাতের অধিকারী হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাফসীর জালালাইনের মধ্যেও আসহাবে কাফের এই কুকুর বা আসহাবে কাফের কথা প্রসঙ্গে তাফসীর জালালাইনের মধ্যে, হাসিয়ার মধ্যে, সরার মধ্যে, তাফসীরের মধ্যে বলা হচ্ছে আসহাবে কাফের ওলিদের মকাম তো অনেক উঁচুতে, অনেক উপরে ফয়জ হয়। তো ইমাম আহলুস সুন্নাতের জাতের কি ফয়জ হবে আপনারা বলেন? সুবহানাল্লাহ বলেন। দেখেন নামাজ ভঙ্গ হয় না।